2025 মাধ্যমিক ছাত্রছাত্রীদের আগে পরীক্ষার আগে যদি একটা প্রশ্ন সেট হাতে এসে যায় তাহলে কীরকম হয়। আমি ওই ধরনের চিন্তাভাবনা নিয়ে কলকাতা নামকরা 7-8টা স্কুলের টেস্টের প্রশ্ন, এবিটিএ টেস্ট পেপার এবং মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার নিয়ে পরীক্ষায় হুবহু আসতে পারে এরকম একটা প্রশ্ন সেট আমি তৈরি করেছি, যেটা আমি ছাত্রছাত্রীদের পরীক্ষাও নিয়েছিলাম। তোমরা যদি এই প্রশ্ন সেটটা পরীক্ষা দিয়ে মাস্টারমশাইদের কাছে নাম্বার যাচাই করে নাও তাহলে কিন্তু মাধ্যমিকের অনেকটাই প্রস্তুতি এগিয়ে যাবে বলে মনে হয় এবং তোমাদের নিজেদের মধ্যে মনের জোর অনেক বেড়ে যাবে। দেখো তোমরা প্রশ্ন সেটটা। বিভাগ ক, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। সোমপ্রকাশ পত্রিকা ছিল একটি দৈনিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, পাক্ষিক পত্রিকা, মাসিক পত্রিকা। 2, ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য ছিল প্রাচ্য পাশ্চাত্য শিক্ষার মেলবন্ধন ঘটানো, প্রথাগত শিক্ষার উন্নতি, সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণ দেওয়া, প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি করা। 3, ব্রহ্মানন্দ উপাধিতে ভূষিত হন কেশবচন্দ্র সেন, নবগোপাল মিত্র, দেবেন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়। 4, নীল কমিশন গঠিত হয়েছিল 1860 খ্রিস্টাব্দে, 1865 খ্রিস্টাব্দে, 1870 খ্রিস্টাব্দে, 1875 খ্রিস্টাব্দে। বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়েছিল 1916, 1917, 1921 এবং 1922 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 6, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয় 1917, 1920, 1922, 1927। সাধারণ জনসংখ্যা কমিটি গঠিত হয় 1713, 1913, 1813, 1923। এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থের রচয়িতা পঞ্চানন কর্মকার, চার্লস উইলকিন্স, হালহেদ, উইলিয়াম জোন্স। হাদি প্রথায় প্রচলিত ছিল বারদৌলিতে, বীরভূমে, খেদায়, আমেদাবাদে। ছাত্রসংঘ গড়ে তোলেন প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, লীলানাথ, কল্যাণী দাস। লাঙ্গল পত্রিকা কোন দলের মুখপত্র ছিল? স্বরাজ্য দল, বাংলায় শ্রমিক কৃষক দল, যুগান্তর দল, কংগ্রেস সমাজতন্ত্রী দল। কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয় 1934, 1935, 1936, 1937 খ্রিস্টাব্দে। গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হতো যশোর থেকে, কলকাতা থেকে, কুষ্টিয়া থেকে, বারাসত থেকে। মহাবিদ্রোহকে যে ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ আখ্যা দিয়েছেন চার্লস রেইকস, নর্টন, ম্যালিসন, ডিসরেলি। কৃষক প্রজাপার্টি প্রতিষ্ঠা করেন বীরেন্দ্রনাথ শাসমল, বাবা রামচন্দ্র, প্রফুল্ল সেন, ফজলুল হক। মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন রামস্বামী নাইকার, নারায়ণ গুরু, বীরসালিঙ্গম পান্তুলু, ভীমরাও আম্বেদকর। পরের প্রশ্ন হচ্ছে 17, দীপালি সংঘের মুখপত্র ছিল সঞ্জীবনী, জয়শ্রী, কেশরী, লাঙ্গল। মোপালা বিদ্রোহ হয়েছিল মালাবার উপকূলে, কোঙ্কণ উপকূলে, গোদাবরী উপকূলে, তেলেঙ্গানা উপকূলে। পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল গোদাবরী উপত্যকায়, দক্ষিণ উড়িষ্যায়, কাথিয়াবার উপদ্বীপে, মালাবার উপকূলে। দেশীয় রাজ্য ছিল না মুম্বাই, ভোপাল, হায়দ্রাবাদ, জয়পুর। নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকেও অন্তত একটি করে মোট 16টা প্রশ্নের উত্তর দাও। উপবিভাগের 2.1, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? কবে হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয়? বিদ্যাবণিক কাকে বলা হয়? ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি? উপবিভাগ 2, বিপিনচন্দ্র পালের জীবনী গ্রন্থের নাম 70 বছর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ছিলেন কাদম্বিনী বসু গাঙ্গুলি। মিন্নিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিলেন। মহাবিদ্যার সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। এবার স্তম্ভ মেলাও। ক হচ্ছে 1, কৃষ্ণকুমার মিত্র, 2, তারকনাথ পালিত, 3, সতীশ সামন্ত, 4, ডক্টর আম্বেদকর। ডান দিকে হচ্ছে 1, পুনা চুক্তি, 2, তাম্রলিপ্ত জাতীয় সরকার, 3, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, 4 হচ্ছে সঞ্জীবনী। এবার হচ্ছে উপবিভাগ 2.4, প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত নামাঙ্কিত করো। সাঁওতাল বিদ্রোহ এলাকা, নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র নদিয়া, সন্ন্যাসী ফকির বিদ্রোহ এলাকা, মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র মিরাট। উপবিভাগ 2.5, বিবৃতি সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। 2.5.1, বিবৃতি। রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছিলেন। ব্যাখ্যা 1, পাশ্চাত্য শিক্ষার সমালোচনা করার জন্য। ব্যাখ্যা 2, ঔপনিবেশিক প্রশাসনকে সমালোচনা করার জন্য। ব্যাখ্যা 3, সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। এবার 2, বিবৃতি। 19 শতকে বাংলায় নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। ব্যাখ্যা 1, কারণ শুধুমাত্র গ্রাম বাংলা নবজাগরণ হয়েছিল। ব্যাখ্যা 2, কারণ এই নবজাগরণ সীমিত ছিল শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রে। ব্যাখ্যা 3, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। এবার 3 নাম্বার, বিবৃতি। 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। ব্যাখ্যা 1, বৈজ্ঞানিক গবেষণার উন্নতির জন্য। ব্যাখ্যা 2, কারিগরি শিক্ষার উন্নতির জন্য। ব্যাখ্যা 3, জাতীয় শিক্ষা প্রদানের জন্য।
এবার 4 বিবৃতি। ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। ব্যাখ্যা 1-এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা। ব্যাখ্যা 2-এর উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন দমন করা। ব্যাখ্যা 3-এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। এবার বিভাগ গ, 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো 11টি। 2 × 11 = 22। আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী? বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো। স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? পরেরটা হচ্ছে 5 বিপ্লব বলতে কী বোঝায়? 6 ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণ আন্দোলনে? 7 গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন? 8 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? 9 বাংলা ছাপাখানা বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল? 10 শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? 11 তিনকাঠিয়া প্রথা কী? 12 মোকলা বিদ্রোহের কারণ কী? 13 অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? 14 বীণা দাস বিখ্যাত কেন? 15 দ্বার কমিশন 1948 কেন গঠিত হয়েছিল? 16 স্মৃতিকথাকে কীভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনা উপাদান হিসেবে ব্যবহার করা হয়? এবার 7 বা 8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটা করে প্রশ্নের উত্তর দিতে হবে। বিভাগ ঘয়ে উপবিভাগ ঘ, আচ্ছা ঘ পয়েন্ট 1। এবার 1 হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব আলোচনা করো। 2 নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। উপবিভাগ ঘ পয়েন্ট 2। 3 নীল বিদ্রোহে বাংলায় শিক্ষিত মধ্যবিত্ত সমাজের ভূমিকা কী ছিল? 4 জাতীয়তাবাদী চেতনার বিস্তারে আনন্দমঠ উপন্যাসের ঐতিহাসিক গুরুত্ব লেখো। 5 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্যালয়ের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরকম ছিল? 6 ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। 7 দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। 8 হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়? এবার বিভাগ উম 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 হচ্ছে 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলো পরিচয় দাও। রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন? 2 1857 মহাবিদ্রোহের চরিত্র বা প্রকৃতি বিশ্লেষণ করো। 3 ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অবদান আলোচনা করো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করে তাদেরও জানতে সাহায্য করবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে সকল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে এই ধরনের যে কোনো ভিডিও তোমাদের কাছে প্রথম পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।